কেঁদো না সঞ্জুদা। ভয় নেই, তোমাদের সবাইকে নিমন্ত্রণ করতে এসেছি। একটা পার্টি আছে, আর তাতে তোমাদের সবার নিমন্ত্রণ। তোমাদের সবাইকে কিন্তু আসতে হবে। ভয় নেই, একটা ভালো খবর আছে। ও আমাদের নিমন্ত্রণ করতে এসছে। একটা পার্টি আছে, পার্টিতে যাওয়ার নিমন্ত্রণ আছে। উপলক্ষটা কি জানতে পারি? তোদের দিঘি দিদির বিয়ে, আমি জিজু হব, আর সবার হাওয়া ফুস হয়ে যাবে। এমনি আর তোমরা সবাই আসবে কিন্তু। চলি। কি করবি তুই? যাবি? তোরা সবাই যাবি? ঝিলকে অনেকদিন দেখিসনি তাই। ফ্রাইটা খুব ভালো হয়েছে, মুচমুচে। কে বাঁচলো? সেটাই তো লাখ টাকার প্রশ্ন বর্দি। বাড়িতে ভূত ঢুকেছে। কেউ পুজো করে যাচ্ছে, কেউ আবার নতুন শাড়ি পাঞ্জাবি গিফট করছে, কেউ রান্না করে যাচ্ছে, কিন্তু কে করছে সেটা কেউ বলতে পারছে না। স্নেহা নে শুভ নববর্ষ ভাই। শুভ নববর্ষ। স্নেহা, সঞ্জু খায়নি? না দাদা। সে কি, এখনো খায়নি? সঞ্জু, সঞ্জু! ডেকে লাভ নেই, চেয়ার নেই তো। আমরা এখানে 6 জন, 8 সিটার টেবিল। না রে ভাই, এটা 6 সিটার। গুনতে শেখ ভাই। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু। গুনতে শেখ। এটা পুরোনো টেবিল ভাই। ঝিল যে টেবিলটা কিনলো সেটা কোথায়? লফটে। লফট? না না, চিলেকোঠার ঘরে। বউয়ের সাথে সাথে ওর সমস্ত চিহ্ন এই বাড়ি থেকে সরিয়ে ফেলা হবে। তাই বুঝি তুমি আশীর্বাদী হাটটাও সরিয়ে ফেলেছো?
যশো, বলে যেও না তুমি তোমার দিদির সাথে কথা বলছো। হোয়াট ইউ মিন? হোয়াট ইউ ট্রাইং টু সে? ভেরি সিম্পল দিদি, ভেরি সিম্পল। যে হারটা নিয়েছো সেটা ফেরত দাও। ওটা সঞ্জুর মায়ের স্মৃতি, ওটা ঝিলের গলাতেই মানায়। দিস ইজ টু মাচ, টু মাচ। নিশ্চয় লীলা তোর কান বিষিয়েছে। God, আমি আজকে বুঝতে পারলাম মেয়েদের বিয়ের পরে স্বামীর ঘরেই থাকতে হয়, বাপের বাড়িতে নয়। বাপের বাড়ি কেন বলছো দিদি? এটা তো দাদার বাড়ি। আমি কোনোদিন দেখিনি যে কোনো দিদি তার ভাইয়ের বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে ঘর দখল করে থাকে। হ্যাঁ, আশ্রিতাদের ব্যাপার অবশ্য আলাদা। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, রাখা। সরি বর্দি, এগুলো কিন্তু দিদি ভাইয়ের কথা। আমি এক্ষুনি আনছি হারটা। ওই হার আমি তোমাদের মুখে ছুঁড়ে মারবো। হ্যাঁ, খেলা একেবারে জমে গেছে। এক হারেতেই একেবারে কুরুক্ষেত্র। ঝিল বৌদিমণি যা পেলেন না। হ্যাঁ, ঝিল বৌদিমণিকে বলে দিও ননদ আর বৌদিতে এবারে লাটালাটি হবে। হ্যাঁ, নারদ নারদ। রমেশ, সামান্য হারের জন্য আমাকে এত বড় একটা কথা শোনালো। কি অপমান! হারটা যদি ওর মুখের উপর ছুঁড়ে না মারি, আমার নাম আশীর্বাদী হার কোথায় গেল? হারটা আমি তো এখানেই রেখেছিলাম। গেলটা কোথায়? এখানেই তো ছিল। কোথায় গেল হারটা? ঝিলবৌদি যেমন চেয়েছেন তেমনি হচ্ছে। এবার খেলা জমবে, শেয়ানে শেয়ানে গোলাগুলি। পাগলের মতন খুঁজছে, কিন্তু পাবে কোথায়? হার তো তার গলায়, ঝির মালকিন।
যশো, কি হলো দিদি? হাত টানলে না? কি হলো বিপিন? খালি হাতে কেন? গয়নার বাক্সটা কোথায়? মিনি গেল ল্যাচ ফুলিয়ে ম্যাও বলে, ফিরলো যেন জোকের মুখে নুন। দিদি হারটা কোথায়? যশো, হারটা আমার আলমারিতে নেই। ওটা মিসিং। তোরা সবাই এইভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? আমি কি হারটা চুরি করেছি নাকি? ভাই শোন, বিশ্বাস কর, তুমি হারটা আলমারিতে রেখেছিলাম, আমি ওখানেই রেখেছিলাম হারটা, এখন নেই ওখানে। বড় মেম সাহেব, গয়নার দোকান থেকে একজন এসছেন। আপনি একটা গলার হার বানাতে দিয়ে এসেছিলেন, তার স্লিপটা ফেলে এসছেন, ওইটা দিতে এসছেন। হার? স্লিপ? কি বলছো তুমি? কে এসছে? গয়নার দোকান থেকে একজন। ওকে এ ঘরে পাঠা। হাঁ করে দেখছিস কি? পাঠায় ঘরে। আগে বাবু। যশো, যশো, আমি কোনো হার অর্ডার দিইনি, কোনো হার বানাতে দিইনি রে। বাবু, তুমি? আগে হ্যাঁ, ওই ম্যাডাম স্লিপটা ফেলে এসেছিলেন, নতুন বছরের গয়না গড়াতে দিলেন না। ও হ্যাঁ, শুভ নববর্ষ। কিসের গয়না? ওই যে একটা বড় নেকলেস গলিয়ে আপনি আপনার মেয়ের জন্য একটা হার বানাতে দিলেন, সেটাই। আর ইউ ক্রেজি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বিশ্ব, কাকা, যশো, বিশ্বাস কর, আমি কোনো গয়না অর্ডার দিইনি, কোনো গয়না অর্ডার দিইনি। ও মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছি ও। এক মিনিট, এক মিনিট। ইয়াং লেডি, দেখুন তো, এই নেকলেসটা গালিয়ে কি অন্য হার করা হয়েছিল? হ্যাঁ, এটাই তো। ছি দিদি, ছি 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 ছি। না না যশো, এটা একটা চক্রান্ত, আমাকে কেউ ফাঁসাবার চেষ্টা করছে, বিশ্বাস কর। মিথ্যে কথা বলছো তুমি, যশো, তুমি মিথ্যে কথা বলছো। সঞ্জুর মা, ঝিল, এদের স্মৃতি তাও তুমি নষ্ট করে ফেললে। যশো, আই হেট ইউ দিদি, আই হেট ইউ। তুমি তুমি হায়নার থেকেও লোভী, তুমি সাপের থেকেও বিষাক্ত। আই অ্যাভয়েড ইউ রাদার। যশো, যশো। চলি ম্যাডাম, হ্যাঁ। বিশ্ব শোন, ছি বর্দি, ছি! তুমি সামান্য একটা হারের জন্য নিজের পজিশনটা নষ্ট করলে, ছি! বড়দি, তোমার পেটে পেটে এত? দিদি ভাই, দিদি ভাই! কি দেখছিস রে বিশ্ব? তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, আমার দিকে তাকিয়ে আছিস কেন? চোখ নামা, চোখ নামালে চোখ উপড়ে ফেলবো আমি।
বড় মেম সাহেব, এ সবই লীলা খেলা, মানে লীলা মেম সাহেবের খেলা। আপনাকে এ বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বে, এ আমি বলে রাখলাম। এই সংসারটা নাকি পুরোপুরি ওনার, সেখানে উনি কোনো আশ্রিতাকে রাখবেন না। আপনি নাকি গলগ্রহ, সম্পত্তির লোভে এখানে আছেন। আশ্রিতা, গলগ্রহ। দেখ লীলা, দেখ এবার আমি তোকে কি করি। ওই সোনার হারটা তোর গলার ফাঁস হয়ে থাকবে, তুই শুধু দেখ। যেমন যেমন বলেছ তেমন তেমন করেছি। টাকা লাগবে না। আমিও তোমার মতো গৃহবধূ অত্যাচারের শিকার। দেওর, ননদ, শ্বশুর, শাশুড়ি এদের অত্যাচারে আমি স্বামীর ঘর করতে পারিনি, প্রতিবাদ করতেও কখনো পারিনি। তুমি প্রতিবাদ করছো, অন্যায়ের বিরুদ্ধে লড়ছো, আমরা সবাই তোমার সাথে আছি, সবাই আছি। আরে এটা এটা তো সেই হার, খুব ভালো মানিয়েছে। ঈশ্বর তোমার মঙ্গল করুন। সোনার প্রতিমার গলায় সোনার হারই তো মানায়। বল, এই জেএম কনস্ট্রাকশনের মালকিন কে? কার হাতে তোর বাপ এই বাড়িটাকে তুলে দিয়েছে? হ্যাঁ, ছাড়ো, যত খুশি মারো, মেরে শেষ করে ফেললো। আমি একটা কথাই বলবো, আমি কিছু জানি না। তুই সব জানিস কলম, তুই সব জানিস। কলম প্লিজ বলো কলম, একটু ভালো করে বাঁচতে চাই। একটা ফ্ল্যাট, একটা গাড়ি, এত ব্যাংক ব্যালেন্স সব দেবে ওই রজিত মুখার্জি, সব দেবে। কলম প্লিজ বলো, কলম প্লিজ। কেন নিজে উপার্জন করতে পারো না? নপুংসক, মেরুদণ্ডহীন একটা। লাঞ্চে ছাড়ো। রানা, রানা, আমার বাবা অসুস্থ, পাশের ঘরে ঘুমোচ্ছে, বয়স হয়েছে। বাবা ছাড়ো লাঞ্চে। আগে বল, তোর বাপ এই বাড়িটা কার হাতে তুলে দিয়েছে? কে? জেএম কনস্ট্রাকশনের মালকিন জুবেদা। আপনি কি ছুটছেন? পেট্রোল? হ্যাঁ, পেট্রোল। জ্বালানির কাজ করে, আবার মাঝে মাঝে জ্বালিয়েও দেয়।